হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম। টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, আজ কন্যা রাশিতে চন্দ্র এবং হস্তা নক্ষত্র, মানে আজ হচ্ছে মঙ্গলবার রাত্রির থেকে বুধবার রাত্রি 9টা অবধি হচ্ছে হস্তা নক্ষত্র, আমার প্রিয় নক্ষত্র হস্তা। এই হস্তা নক্ষত্রে চন্দ্র, কন্যা রাশিতে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব আনছে, কি প্রভাব ফেলছে তোমার জীবন এবং তার জীবনে, তার ফিলিংস কি। আচ্ছা, হস্তা কিন্তু চন্দ্রের নক্ষত্র, অ্যাডজাস্ট করো, কিছু করার নেই আমার। তো হস্তা নক্ষত্রে চন্দ্র দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। কুকুরগুলো ভারী বেয়াদো। চলো রিডিং স্টার্ট করবো। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে নো কন্টাক্ট। চলো দেখো নো কন্টাক্ট সিচুয়েশনে তার কারেন্ট ফিলিংস কি 24 ঘন্টা তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा गणपते नमः। ओम हस्ताय नमः, ओम सावित्रे नमः, ओम हस्ताय नमः, ओम सावित्रे नमः, ओम हस्ताय नमः, ओम सावित्रे नमः, गं गणपते नमः, गं गणपते नमः, गं गणपते नमः। तार करंट फीलिंग इज स्टार, Three of Pentacles, the One, Modern, Six of Cups, আচ্ছা যেমন কার্ড এসেছিল তেমন ভাবে রাখছি। কুম্ভ, ভির্গো, বায়ু এবং আর্থের কম্বিনেশন আছে, বটনে কাপও আছে। তো কারেন্ট ফিলিং স্টারে এনার্জি, স্টার। আচ্ছা, সে তোমার সাথে স্টেবল একটা রিলেশনের কথা ভাবছি, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা যেহেতু অ্যাকিউরিয়াসের সাইন, অ্যাকিউরিয়াসের কিন্তু এই মুহূর্তে রাহু বিরাজ করছে। রাহু, তো রাহু কি করে? রাহু হচ্ছে রাক্ষস দেবতা এবং হচ্ছে রাক্ষস দেবতা, মানে প্রসন্ন না, যেহেতু উনি রাক্ষস দেবতা মানে সবকিছু বেশি বেশি চাই। তো এখানে সবকিছু বেশি 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 বেশি, রাহু যার যেই ঘরে থাকে তার সেই ঘরের প্রতি টান তার বেশি পরিমাণে বেড়ে যায়। ধরো কারো ধনস্থানে রাহু আছে, তার যতই ধনলাভ হোক তার মনে হয় যে কম। সুখের ঘরে, ধর গৃহ ঘরে, আমি এক্সাম্পল অ্যাস্ট্রোযোগ করছি, কারণ গৃহস্থানে রাহু আছে, মানে চতুর্থ ঘরে রাহু বিরাজ করছে, তাহলে তার যদি একটা ঘর থাকে, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, তাও মনের ইচ্ছা তার পূরণ হয় না, তার মানে আরো হোক আরো হোক আরো হোক। যে ঘরে রাহু যুক্ত হয়, যে ঘরের সাথে, তার সেই ঘরের প্রতি বেড়ে যায়। তো এখানে রাহু বসে আছে এই মধ্যে কুম্ভের ঘর। কুম্ভ কিন্তু স্যাটার্নের ঘর, শনিবাত রাহু, ঠিক আছে। শনিবাতের মানে শনিদেবের মতো কিন্তু ফল দেয় রাহু, কিন্তু শনিদেব হচ্ছে ন্যায়াধীশ, রাহু হচ্ছে রাক্ষস দেবতা। তো এখানে স্টারের এনার্জি। আচ্ছা, তোমাদের হয়তো সমাজের চোখে তোমার হয়তো নেম ফেম খুব ভালো, বা তোমার প্রিয় মানুষটা তোমাদেরকে প্রবল পরিমাণে নেম ফেম বৃদ্ধি দেখছি, তোমার হয়তো এই মুহূর্তে নেম ফেম বৃদ্ধি হয়েছে, বা তোমার মধ্যে স্টারের কোয়ালিটি, তোমাদের মধ্যে স্টারের কোয়ালিটি দেখে, একটা স্টারের কোয়ালিটি। আচ্ছা, স্টারের কোয়ালিটি মানেই যে তুমি সুন্দর এরকম কোনো বিষয় না, কিন্তু তার সৌন্দর্যটা ভ্যালু করে, কিন্তু সৌন্দর্যটাই যে সবকিছু ওরকম কোনো বিষয় না। তো এখানে স্টারের এনার্জি,
তোমার প্রিয় মানুষের চোখে তুমি হচ্ছে উইশ ফুলফিল, মানে তোমাকে পাওয়া মানে তুমি যে তার কাছে একটা বড় উইশ, তোমাকে পেয়ে যাওয়া মানে তার পুরো স্বপ্ন যাকে বলে তার সবকিছু পেয়ে যাওয়া। সব থেকে বড় হচ্ছে উইশ হচ্ছে তুমি, স্টারের এনার্জি, অ্যাকিউরিয়াস, কুম্ভ। আচ্ছা গ্রুপ যারা নো কন্ট্যাক্ট আছে তোমাদের স্করপিও, ক্যান্সার, এগুলো হতে পারে। স্করপিও, ক্যান্সার আর কি ওয়াটার, পাইসিস হতে পারে। ভার্গো, জেমিনাই, জেমিনাই বেরোলো, চলো শব্দই ব্রহ্ম। ভার্গো, ক্যাপ্রিকন, টরাস হতে পারে। এবং স্টার অ্যাকিউরিয়াসের সাইন খুব স্ট্রং, কুম্ভ। তোমাদের কুম্ভ হতে পারে বা তোমার প্রিপারেশন কুম্ভ হতে পারে। তোমাদেরকে দিচ্ছে তোমাদের নাম নেম ফ্রেম বৃদ্ধি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া তো রাহু সোশ্যালের সাথে যুক্ত হয়ে দেখায়, যুক্তকে দেখায়, তো সোশ্যাল মিডিয়াতে তোমাদের নেম ফ্রেম বৃদ্ধির বিষয় দেখতে পাচ্ছি, সে দেখে তুমি গ্রো করছো, তোমার বৃদ্ধি হচ্ছে এবং সে তোমাকে মানে মন প্রাণ থেকে সে কিন্তু তোমাকে চাইছে এই মুহূর্তে। কারণ স্টারের কোয়ালিটি বা স্টারের এনার্জি বৃদ্ধি, সমৃদ্ধি এবং স্টেবিলিটি। বায়ুর হলেও এখানে কিন্তু স্থির রাশি, কিন্তু স্থির রাশি, তো স্থিরতা মানে তোমাকে মানে সারা জীবনের মতো সে কিন্তু পেতে চায়। তুমি সব থেকে বড় তার উইশ, তোমাকে পেয়ে যাওয়া না, তার উইশ ফুলফিল হয়ে যাওয়া। আচ্ছা এখানে যে Three of Pentacles, work related, family oriented, third party, তৃতীয় আচ্ছা ঘরে পুরো একদম লক করা, হ্যাঁ তালা মালা মেরে আমি বসে আছি। আমি দৌড়ে বেরিয়ে ওদেরকে ধমক মারতে যাব, সেটা এখন গেলে অনেক সময় লাগবে। তালা সব পুরো লক করে বসা আমার, হ্যাঁ। আচ্ছা এটা অ্যাডজাস্ট করো, এর উপরে কিছু বলার নেই আমার। আচ্ছা থ্রি অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করছে? থ্রি অফ প্যান্টাকেলস তোমার এবং তার নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে, যে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, এর মধ্যে ইনভলভ কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে। তোমাদের এই নো কন্ট্যাক্টের পিছনে কোনো একটা রিজনের মানে কারণের জন্য তোমরা নো কন্ট্যাক্ট আছে, তৃতীয় ব্যক্তির কারণে সে সেটা ভাবছে যে আমি যদি সেই মুহূর্তে সেই কথাটা যদি না শুনতাম তাহলে এই জিনিসটা হতো না। তৃতীয় একটা ব্যক্তিকে ইনভলভ বোঝাচ্ছে, ঠিক আছে। বা তৃতীয় ব্যক্তি তোমাদের রিলেশন ঠিক করার জন্য হেল্প করতে পারে। এক মিনিট। আচ্ছা সে ভাবছে তোমার সাথে মানে যোগাযোগ করার জন্য তোমার কোনো বন্ধু বান্ধব বা তার কোনো বন্ধু বান্ধব হেল্প করতে পারে এই সম্পর্কে, ঠিক আছে। সে ভাবছে যে কোনো বন্ধু বান্ধবকে যদি খোঁজ নিই তাহলে জিনিসটা কেমন হবে, তো এরকম সে ভাবনা চিন্তা করছে। বা তোমাদের এই রিলেশন খারাপ হওয়ার পিছনেও তৃতীয় ব্যক্তি হাত আছে। পুরুষ হলে অন্য কোনো পুরুষ, নারী হলে অন্য কোনো নারী আছে। আচ্ছা দা ওয়াল, সে তোমার কাছে প্রবল পরিমাণে কমফোর্টেবল ফিল করে, প্রবল পরিমাণে কমফোর্টেবল ফিল করেছে তোমার কাছে, কারণ এটা ওয়ার্ল্ডের কার্ড। সেফ, তোমার সাথে সে প্রবল পরিমাণে সেফ ফিল করে, সেফ জোন, তুমি তার সেফ জোন। আচ্ছা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটা রিচুয়ালকে দেখায়। আচ্ছা তার মনে হয় যে তুমি কি তাকে ম্যাগনেট, তোমার প্রতি সেই যে ম্যাগনেটের মতো আকর্ষণ অনুভব করে, তার কারণ কি? তুমি কি তার উপর কোনো স্পয়েল করো? কেন সে এত অধীর হয়ে পড়ে? কেন সে এত বেশি আকর্ষণ অনুভব করে? কেন সে দূরে যেতে চাইলেও পারে না? কেন? কি এমন জাদু আছে তোমার মধ্যে সে তাকে তীব্রভাবে আকর্ষিত করে? এখানে ওয়ার্ল্ড, তার মনে হয় তুমি তার উপরে কোনো স্পয়েল করো, লাভ স্পয়েল, ঠিক আছে। যে সে এত বেশি ম্যাগনেটিক, মানে পুরো একদম চুম্বকীয় আকর্ষণ,
এরকম একটা তার ফিলিংস, ঠিক আছে? একদম একদম সে আর মানে এ হয়ে যায় আর কি, প্রবল পরিমাণে সিডিউস হয়ে যায়। তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, সিডিউস করার কোয়ালিটি আছে তার মনে হয়। এটা ওয়ার্ল্ডের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড তোমরা কার্ডটা দেখেই বুঝতে পারছো, একটা মেয়ে একটা জাস্ট একটা বস্ত্র পরে আছে, তো তার মনে হয় যে তোমার মধ্যে তুমি প্রবল পরিমাণে অ্যাট্রাক্টিভ, বিয়ে হলে প্রবল পরিমাণে অ্যাট্রাক্টিভ, এবং স্টারের কোয়ালিটি নেম ফ্রেম বৃদ্ধি হয়েছে, এবং তোমরা প্রবল পরিমাণে বোল্ড, এবং সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে। আচ্ছা, এই 24 ঘন্টার এনার্জি, মানে কারেন্ট ফিলিংস এর এনার্জি টুডে, এখানে আমি দেখতে পাচ্ছি 6 অফ কাপ, এখানে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে, সে তোমাকে লাভ অফ কাপ অফার করতে চায় এখানে। আচ্ছা, তোমাদের মধ্যে বয়সের কিন্তু পার্থক্য আছে, এজ ডিফারেন্ট বলে ডিফারেন্স, এজ ডিফারেন্স আছে, মানে কেউ বড় কেউ ছোট, মানে অন্তত 6 বছরের বড় বা 10-12 বছরের বড় হতে পারে, বয়সের পার্থক্য, তবুও তোমাদের মধ্যে কিন্তু ভালোবাসা আছে, ঠিক আছে? 3 থেকে 10-12 বছর অবধি পার্থক্য বয়সের আমি দেখতে পাচ্ছি। তো এখানে ভালোবাসা আছে, তোমাকে লাভ অফ কাপ অফার করতে চাই, এগুলো তো ফিলিংস। এখানে 6 অফ কাপ এসেছে, প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে। আচ্ছা, এই 24 ঘন্টার এনার্জির মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি স্টার স্টেবল কিন্তু রিলেশন চাইছে। আচ্ছা, আজকের এনার্জির মধ্যে কিন্তু ভালোবাসা আছে, ওয়াটার আছে, ভালোবাসা আছে, এবং আর্থলি একটা ব্যাপার আছে, এবং সে খুব আকর্ষণ অনুভব করে, এবং সে অনেক ছেলে মেয়ে দেখেছে, কিন্তু মানে মেয়ে হলে অনেক ছেলে দেখেছে, ছেলে হলে অনেক মেয়ে দেখেছে, আচ্ছা ছেলে হলে অনেক মেয়ে দেখেছে, মেয়ে হলে অনেক ছেলে দেখেছে, কিন্তু তুমি ভাই সবার থেকে আলাদা, তোমার জায়গাটাই আলাদা, তোমার জায়গাটা তার কাছে আলাদা, মানে অনেক উপরে, অনেক উচ্চ স্তরে আছো তুমি, বুঝতে পারলাম তো? এই ভালোবাসা আছে, এবং সে কিন্তু স্টেবল রিলেশন চাইছে, কিন্তু কুম্ভতে কিন্তু রাহু, তার অল্পতে মন ভরবে না। আচ্ছা, তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের রিডিং আমি এখানে স্টপ করলাম। এবার দেখবো যারা কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট বা মিনিমাম কন্ট্যাক্ট, অনেক টাচে আছো, সেই অবস্থায় তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি? Knight of Wands, Seven of Wands, Ace of Swords, The Magician, থাক, অতি সর্বথা বর্জনীয়, অতি কোনো কিছুই ভালো না, বিশেষ সংজ্ঞা কি? চাণক্যকে প্রশ্ন করা হয়েছিল বিশেষ সংজ্ঞা কি, বলছে দরকারের থেকে যেটা অধিক সেটাই কিন্তু বিষ, প্রয়োজনের থেকে যেটা অধিক সেটা কিন্তু বিষ। বিশেষ সংজ্ঞা হচ্ছে অতি। খাবারও তুমি অতি খেলে তোমার শরীর খারাপ করবে, ওষুধ যদি তুমি অতি খাও সেটাও কিন্তু খারাপ দিকে নেয়, অতি যাহা কিছু তাহাই বিষ। কারণ আমি কার্ড নিজে নিজে মনে হলো আমার, অতি সর্বথা বর্জনীয়, অতি। এইটা প্যাটার্ন ফ্যান্টাগিলস, এটা ওয়ান্স। আচ্ছা, ফার্স্ট কার্ড, ফার্স্ট আই থিঙ্ক ফার্স্ট মনে হয় এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ মনে হয় এটা। আচ্ছা, নাইট অফ ওয়ান, এই আচ্ছা এই গ্রুপ 2 তোমাদের এনার্জি দেখতে পাচ্ছি এখানে অগ্নি এবং বায়ু কম্বিনেশন, মানে হচ্ছে অগ্নি তত্ত্ব এবং বায়ু তত্ত্ব, এয়ার এবং ফায়ার কম্বিনেশন, নাইট অফ ওয়ান্ডস। তার মনে হচ্ছে এই 24 ঘন্টা ছুটে, দূরে থাকলে ছুটে সে তোমার কাছে চলে আসুক, এবং সে তোমার সব রকম কথা সে মানতে রাজি। কেন মানতে রাজি, এটা তো প্রশ্ন, কেন মানতে রাজি?
সে সে আর জাস্ট থাকতে পারছে না। নাইট অফ ওয়ান্স এর এনার্জি, প্রবল পরিমাণে তোমার প্রতি প্যাশন, প্যাশনেবল লাভ। নাইটের এনার্জি, সে তোমার সবকিছু মানতে রাজি, সব এনিথিং। নাইটের এনার্জি, সে তোমার জন্য স্ট্যান্ড নিতে চায়। শুধু শুধু লাভ না, এখানে কিন্তু ফায়ারি লাভ, এটা মাথায় রাখতে হবে। ফায়ার এলিমেন্টের জিনিস কিন্তু এখানে, লাভ কিন্তু ফায়ারি, মানে ভালোবাসার মধ্যে অধিকার ফলানো আছে, প্রোটেক্ট করার ব্যাপারটা আছে, এবং পজিটিভ হওয়ার বিষয়টা কিন্তু আছে, জ্বলনের বিষয়টা আছে। এই লাভ কিন্তু আলাদা রকম। এই 24 ঘন্টা তোমার প্রিয় মানুষের এই গানটা বল, তুম মেরে হো মেরে রেহেনা, আমি আর গাইছি না, কুকুরগুলো এমনিতে যাচ্ছিল দেখলে তো আবার কোত্থেকে ছুটে চলে আসবে। দেখলে নাইট অফ ওয়ান্স এর এনার্জি, মানে প্রবল পরিমাণে ফায়ারি কিন্তু থিংকটা তোমাকে নিয়ে, এবং তোমাকে প্রোটেক্ট করতে চায়, এবং তার ঘোড়া একেবারে লাফিয়ে আসছে, এবং সে কিন্তু তার ভালোবাসা কিন্তু বৃদ্ধি হচ্ছে। দেখো গাছটার মধ্যে কিন্তু ডালপালা বেরিয়েছে, মানে জীবন্ত। তার এই যে ইচ্ছে শক্তিটা, সেটা কিন্তু খুব তীব্রগামী, কারণ এটা গাছের ডালপালা বেরিয়েছে, তীব্র, প্রবল পরিমাণে তীব্র। 7 অফ, এই যে প্রোটেক্ট করতে চায়, প্রোটেক্টর হাজবেন্ডের এনার্জি, হাজবেন্ড ওয়াইফ, বিশেষ করে হাজবেন্ড, ছেলেদের এনার্জি, হাজবেন্ড মেয়ে হলে, ছেলেরা দেখলে ওয়াইফের এনার্জি, প্রোটেক্টর, বিশেষ করে ছেলেদের এনার্জিটা খুব স্ট্রং। তো সে তোমাকে প্রোটেক্ট করতেছে সব, মানে কি থেকে, যত রকম বুড়ি নজর আছে, মানে যত রকম খারাপ নজর আছে, যত রকম খারাপ লোকজন আছে, খারাপ মানুষ আছে, তাদের থেকে তোমাকে রক্ষা করতে চায়। আচ্ছা, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে সরল, ইনোসেন্ট নারী বা পুরুষ, তোমাকে সবার থেকে রক্ষা করতে চায়। তার মনে হয় দুনিয়াদারি ভালো না, ঠিক আছে, তুমি ছোট শিশু, নিষ্পাপ, তোমাকে রক্ষা করা উচিত, তুমি নিজেকে নিজে রক্ষা করতে পারবে না, তা সে তোমার রক্ষাকর্তা হতে চায়। তো এই 24 ঘন্টা সে চাইছে যে তোমাকে প্রোটেক্ট করবে, এবং তোমার সব রকম, সে চায় তুমি একটা ঘেরা বাউন্ডারি বানাও, এবং তুমি তোমার বাউন্ডারির মধ্যে থাকো। তোমার সেই বাউন্ডারিকে সে কিন্তু রেসপেক্ট করবে, মানে এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই যে তুমি যা বললে, মানে সে যা বলছে তুমি হেলাল করে করছো, সে পছন্দ করবে না, সেই জিনিসগুলোকে কিন্তু পছন্দ করে না। তোমার যদি মেয়ে যদি দেখে দেখো, তোমাদের যদি কোনো বাউন্ডারি থেকে থাকে, তোমরা যদি নিজেকে সম্মান করো, নিজেকে রেসপেক্ট করো, সে যা বলে তুমি হেলাল করে করলে, মানে ভালোবাসার ক্ষেত্রে বলো না, বাবু এটা করো, তুমি করে ফেললে, সে পছন্দ করবে না। তুমি যদি বাউন্ডারির মধ্যে নিজের মর্যাদাকে ধরে রাখো, সেটাকে কিন্তু সে রেসপেক্ট করবে বা করছে। তোমার যদি এরকম স্বভাব হয় যে তুমি নিজেকে সম্মান করো, নিজের মর্যাদাপূর্ণ এক নারী, তো সেটাকে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে। এবং ম্যাজিশিয়ান, সে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করবে 24 ঘন্টা তোমার কথা, সে কন্টিনিউ ভাববে কে তুমি, কেমন তুমি। সে তোমাকে সব রকম সুখ দিতে চায়, মানসিক, শারীরিক, মানে সব রকম, এবং ওয়েলথ দিতে চায়, সম্পদ, মানে সে তোমার জন্য একটা সুন্দর একটা লাইফ সে কিন্তু তোমাকে দিতে চায়, মানে সেখানে সম্পত্তি থাকবে, ভালোবাসা থাকবে, ঠিক আছে, তোমাদের মধ্যে কথাবার্তা খুব ভালো থাকবে, কমিউনিকেশন মানে খুব ভালো হবে দুজনের মধ্যে, সে সব কিছু করতে চায়, এবং তোমাকে পাওয়ার জন্য সে যে কোনো রিচুয়ালও করতে পারে। এখানে ম্যাজিশিয়ান, তো এই মুহূর্তে সে কিন্তু 24 ঘন্টা যে এনার্জি, সে এই 24 ঘন্টার মধ্যে ম্যানিফেস্ট করছে তোমাকে প্রবল পরিমাণে, তোমার কথা ভাবছে। ওই গানটার মতো, বসে বসে ভাবি আমি সারাদিন, এখানে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে, এবং এই সব সোর্স তোমাকে জয়লাভ করতে চায়, এবং সে খুব তুমি আমার ভাই, তোমাকে আমার কথা মতো চলতে হবে, আর সেটা মানে তোমার জন্য ভালো, সে এইভাবে তোমাকে বোঝাতে পারে। এবং 8 অফ ওয়ান্স, আমার কার্ডে খুব কদিন ধরে 8 অফ ওয়ান্স আসছে। কেউ দূরে থাকলে, কারোর খুব শিগগিরই না ইউনিয়ন হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কারোর খুব শিগগিরই ইউনিয়ন হচ্ছে। আচ্ছা, এটা যদিও কন্ট্যাক্টের মধ্যে, মানে ডিপলি ভাবে ইউনিয়ন হচ্ছে, মানে বোঝাতে পারছি। দূরে থাকলে, তোমার বিমান যদি দূরে থাকে, খুব মানে কাছে, মানে কারোর পার্টনার দূর থেকে কাছে আসছে ছুটে, মানে ফোনে চ্যাটম্যাট না, সরাসরি ইউনিয়ন হচ্ছে কারোর, এখানে খুব ইউনিয়নেরই কার্ডটা আসছে। 8 অফ ওয়ান্স, এটা কি মাস? অগস্ট।
অগস্ট 11 ডেফিনেটলি ইউনিয়ন হচ্ছে, দূরে থাকলে পিওনাসটার কাছে আসবে, সামনাসামনি দেখা সাক্ষাৎ কথাবার্তা গল্প গুজব হবে। তো 8 অফ ওয়ান্স এখানে ফায়ারি এনার্জি খুব স্ট্রং। আর তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। 8 আর দুটো হলে কিন্তু ফুলফিলমেন্ট, সে তোমার সব রকম আকাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ করবে, ধীরে ধীরে হলেও পূর্ণ করবে, সে এইরকম কথাবার্তা তোমাকে বলতে পারে। এবং ভালোবাসা দেখছি, বিশেষ করে এই 24 ঘন্টা আকর্ষণটা তীব্র পর্যায়ে আমি দেখছি। এবং কারোর হয়তো নিউ স্টার্ট শুরু হয়েছে, সেখানেও কিন্তু দুজনের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণিত একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। কারোর এখানে নিউ শুরু হয়েছে, নতুন স্টার্ট হয়েছে। তুমি তার ট্রফি, তোমাকে সে শো অফ করাবে এবং যত্ন করে। আচ্ছা, আমাদের ধরো একটা খুব দামি জিনিস, সেটাকে তো আমরা কোনোভাবে খোলামোলা রাখতে হবে। ধরো কারোর যদি কেউ যদি কোনো ভালো যদি কিছু করে থাকে, যদি ট্রফি পায়, ট্রফিটাকে সে কিন্তু সাজিয়ে শোকেসের মধ্যে রেখে দেয়। তো এমনি খুলেই পেয়েছি যে রেখে দিলাম, এরকম তো ব্যবহার করে না। এখানে সে তোমাকে সাজিয়ে রাখতে চায় না, কোথায়? তার গৃহে। যারা অবিবাহিত, বিবাহিত হলে থার্ড পার্টি রিলেশনের ক্ষেত্রে সেটা তো আর হবে না, কিন্তু সে তার কাছে তুমি ট্রফি ভাই। তো এনার্জি খুব পজিটিভ। এবং এই 24 ঘন্টা সে কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে, এবং তোমার সাথে একটা হেলদি রিলেশন কিন্তু সে চাইছে। তো গ্রুপ 2 আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অগ্নি এবং 4টে এলিমেন্টই এখানে এসেছে যদিও, কিন্তু এখানে বেশি স্ট্রং হচ্ছে ফায়ার। হ্যাঁ, ফায়ার আর হচ্ছে এর, অল জোডিয়াক্সই এখানে এসেছে, সাইন এসেছে, কিন্তু এখানে ফায়ার এবং এর খুব স্ট্রং। সেখানে তোমার এবং তার লাইফে কিছু একটা মিরাকেল হোক, তোমাকে সেই পুরোপুরি ভাবে তো মানে তোমার কাছে, তার কাছে তোমাকে সে পেয়ে যাক, এরকম দূরে থাকলে, দূরের বিশেষ করে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।